أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, যে রাসূল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানব জাতির জন্য। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হবে তাওহীদের মূলনীতি। তাওহীদের মূলনীতি উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার আজকের খুতবা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাওহীদ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তাওহীদের উপরেই মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে কাফের। দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। মুসলিম তারা যাবে জান্নাতে, আর কাফের মুশরিক যত মুসলিম বাদ দিয়ে যত কিছু রয়েছে সবাই জাহান্নামে যাবে। এই একটা বিষয়, সেটা হচ্ছে তাওহীদের উপর ভিত্তি করে। তাওহীদটা হচ্ছে মূল ভিত্তি। মূল ভিত্তি যার যত শক্ত, তার তত ঈমানও শক্ত। যেই বিল্ডিংয়ের ভিত্তিটা শক্ত হবে, সেই বিল্ডিংটাও শক্ত হবে, সেই বাড়িটাও, সেই ঘরটাও, সেটাও কিন্তু শক্ত হবে। আর ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে সেই বাড়িটাও দুর্বল হবে। তো তাওহীদ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাওহীদ এই জিনিসটা আমাদের সকলেরই জানা একেবারে ফরজে আইন। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলির আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বা জানা যেই জিনিসটা আগে দরকার, সেটা হচ্ছে তাওহীদ। আবু জেহেল, উতবা, সাইবা এরা কিন্তু তাওহীদটা কি এই জিনিসটা একেবারে ভালোভাবে বুঝেছিল। আর আজকের আমাদের মুসলমানরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা তাওহীদ বিষয়টা একেবারে নগণ্য, অর্থাৎ জানেই না। এই জন্য সামান্য দেখা যায় একটা চায়ের কাছে তার ঈমান বিক্রি করে দেয়, একটা সিগারেটের কাছে তার ঈমান বিক্রি করে দেয়। ওকে যদি বলা হয় যে একটা কাজ করো, তোমাকে একটা সিগারেট খাওয়া হবে, ঠিকই সেই কাজটা করে দেবে, অথচ সেই কাজটা সে জানে যে সেটা সে অন্যায়। তো এই জন্য তাওহীদ এটা হচ্ছে একেবারে ফরজে আইন, প্রত্যেকের জানা। এটা একেবারে ফরজে আইন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলিমের জ্ঞান অর্জন করা হচ্ছে একেবারে ফরজে আইন। আপনাকে এসএসসি পাস করতে হবে, এটা ফরজে আইন নয়। ইন্টার পাস করতে হবে, ডিগ্রি পাস করতে হবে, ফাজেল পাস করতে হবে, ডাক্তারি এমবিবিএস পাস করতে হবে, এগুলো ফরজে আইন নয়। কিন্তু তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের ওপর, সে ছোট হোক বড় হোক, তারপরে বৃদ্ধ হোক গরিব হোক ধনী হোক, সকলের যেই জিনিসটা জানা ফরজ, সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা তার জন্য ফরজ। এটা প্রত্যেকের ওপর। কিন্তু আমরা সবচাইতে বেশি যে এই জিনিসটা অবহেলা করি, সেটা হচ্ছে দ্বীন ইসলামটা। অনেকেই আমরা গত শুক্রবার আলোচনা করেছি যে যারা দ্বীন ইসলামকে শিক্ষা করবে না, অবহেলা করবে, আল্লাহ তাদের
প্রায় 5-6টা ক্ষতি করবেন, তার জীবনটা চলার জন্য খুব কঠিন হয়ে যাবে, এরকম প্রায় 5টা কথা গত জমায় বলা হয়েছে। আমি আর সেই দিকে যাচ্ছি না। আজকে যে মূল বিষয়টি সেটা হচ্ছে প্রত্যেকের জন্য 4টা জিনিস জানা একেবারে ফরজ। প্রথমটি হচ্ছে ইলম, অর্থাৎ জ্ঞান জানা। যেই জ্ঞান আপনাকে আল্লাহর পরিচয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, এরপরে দাওয়াত, বিপদ আসলে সেখানে ধৈর্য ধারণ করার, এই জ্ঞানগুলি প্রত্যেকের জানা হচ্ছে ফরজ। এমন জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আল্লাহকে আমি ভালোভাবে চিনতে পারি। আমরা আল্লাহ কি, সেই আল্লাহ পরিচয়টাই আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি, এটাও আমরা অনেকেই জানি না। এরপরে আমার মুসলিম যে আমি, আমার দায়িত্বটা কি, আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, মানুষকে বলতে হবে। আমরা দাওয়াতও দিতে যাই না। দাওয়াত দিতে গেলে 4র্থ নাম্বার যে কাজটা আপনার দাঁড়ায় সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। তাহলে 1 নাম্বার সেটা হচ্ছে ইলম, জানতে হবে, জানা। আমি পারবো না, আমার জ্ঞানে কুলাইবে না, আমার মাথায় ধরে না, এইগুলি হচ্ছে সম্পূর্ণ এগুলো ডাহা, মিথ্যা কথা। আপনার মতোই আরেকজন মানুষ বয়স হয়ে গেছে, সে এখনো কোরআন মুখস্থ করতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে মাথায় প্রত্যেকের এমন কিছু জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনি শুরু করেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আমরা সবচাইতে যেটা অবহেলা সেটা করি, আমার দ্বারা হবে না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমল, জানা অনুযায়ী আমল করতে হবে। তৃতীয় যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে দাওয়া, মাসলা হলো দাওয়া। 4র্থ হচ্ছে সেটা হচ্ছে সবর, অর্থাৎ ধৈর্য ধারণ করা। দাওয়াত দিতে গেলে আপনার বাধা বিপত্তি আসবেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত কোনো মানুষ তাকে কিছু বলেন। যখনই দিতে গেলেন তখন হচ্ছে বিপদ তার উপর আসলো, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আপনি মানুষকে যখন বলতে যাবেন, ভালো কথা সবাই শুনতে চায়, কিন্তু যখন সে একটা অন্যায় করছে ঠিক সেই মুহূর্তে যদি আপনি তাকে ওই কথাটা বলতে যান, আপনার সে শত্রু হবে, এটাই স্বাভাবিক। তাই হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কেন কসম খালেন? পৃথিবীতে সবচাইতে বেশি সময় অপচয় করবে মানুষ, এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আসরের কয়েকটা অর্থ হয়। আসর অর্থাৎ সময় হয়, ঘটনা হয়, ইতিহাস হয়, কয়েকটা অর্থ রয়েছে। ওয়াল আসর, সময়ের কসম, ঘটনার কসম, ইতিহাসের কসম। আল্লাহ তাআলা এই জন্যই কসম করলেন। আল্লাহ তাআলা যেই জায়গাতে যেখানে কসম খেয়েছেন নিশ্চয়ই সেখানে গুরুত্ব রয়েছে। আমরাও দেখতে পাই ঘন্টার ঘন্টা চারিষ্টলে বসে গল্প করছে, তার কোনো যায় আসে না। অথচ ওই মানুষটাই যখন মসজিদে আসে, নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে এদিক সেদিক দিয়ে সে পালানোর চেষ্টা করে। এরকম মানুষ অনেক রয়েছে। এই শিক্ষা, এই জ্ঞান, এর নাম জ্ঞান নয়। জ্ঞান অনুযায়ী যদি আমল থাকে তাহলেই আপনি আসলে প্রকৃত জ্ঞানী। আর যদি আমার জানা অনুযায়ী আমল না থাকে তাহলে আপনি জ্ঞানী হতে পারবেন না। জানে অনেক, আমল করে না, সে জ্ঞানী নয়। অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, সে কি জানে না যে এটা হচ্ছে অন্যায়? কিন্তু তারপরেও করে। বুঝতে হবে যে সে এখনো প্রকৃত সেটা জানে না, আসল জিনিসটা সে জানে না। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম, ঐতিহাসিক ঘটনার কসম। মানুষ এই জিনিসটা সবচাইতে অপচয় করবে। এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত।
সবাই ক্ষতিগ্রস্ত। এরপরে বলে দিচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একবার বলে দিলেন যে সবাই ক্ষতিগ্রস্ত, এরপরে ব্যাখ্যা করে দিচ্ছেন ইল্লাল্লাযীনা, নিশ্চয় যারা, তারা ব্যতীত যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে চিনে। এই আল্লাহর পরিচয়টা কিছুক্ষণ পরে আমি পুরোটাই দিচ্ছি। এখন এটুকু মনে রাখেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি ঈমানদার তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা কি সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হক সত্য এর উপদেশ দেয়, নিজে মানে এবং অপরকে সে বলতে যায়। এটা বলতে গিয়ে যখন বাধা আসে ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন ধৈর্য ধারণ করে। সূরা আসর, এই সূরাটা আমাদের অনেকেরই জানা। এই সূরাটা তাফসীর পড়লে আরও অনেক জিনিস আমরা পাবো, আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। তো সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই চারটা জিনিস প্রত্যেকেই জানা উচিত। এই এলেমটা আবার হচ্ছে তিন প্রকার, এলেমটা আবার তিন প্রকার। সেটা হচ্ছে মারিফাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এরপরে হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় নাম্বার হচ্ছে মারিফাতুদ্দীনুল ইসলাম বিল আদিল্লাহ, অর্থাৎ এক নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ কে, আল্লাহর পরিচয়টা কি, এটা জানতে হবে আমাকে আপনাকে। আমরা অনেকে আল্লাহ সম্পর্কে জানি না। অনেকের দাবি হচ্ছে আল্লাহ নিরাকার, অনেকেই কথাও বলে থাকে যে আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান। এই কথাগুলো একেবারে আপনাকে ঈমান থেকে একেবারে মাইনাস করে দেবে, ঈমানই আপনার থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, তার হুকুম হাকাম জানতে হবে, মানতে হবে, তার প্রতি ভালোবাসা থাকতে হবে। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা। তার কথাগুলি আমি শুনলাম, শুনে আমি আমল করলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা হলো না। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে মারিফাতুদ্দীনুল ইসলাম বিল আদিল্লাহ, দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। দিনটা কি, এই দিনটা আমাদেরকে জানতে হবে। পরকালে আমরা যখন মারা যাব, আমি আপনি সবাই যখন মারা যাব, আমাদের পরীক্ষা হবে তিনটা। পরীক্ষা হবে কয়টা? তিনটা আমাদের সকলের পরীক্ষা হবে। এক, কবর, দ্বিতীয় হচ্ছে হাসরের ময়দান, তৃতীয় হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথার উত্তর দিতে হবে, আল্লাহ যেটা জিজ্ঞাসা করবে সেখানে। অর্থাৎ পরীক্ষা আমাদের তিনটা জায়গায়। এরপরে সাবজেক্ট হবে আবার তিনটা, সাবজেক্ট হবে তিনটা, মারিফাতুর রব্বি, মারিফাতুর রসুল আর মারিফাতুদ্দীন। আমরা যে জিনিসটা জানি, মান রব্বুকা মান দীনুকা, এরপরে মাহাদার রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখে বলবেন যে এই ব্যক্তিকে তুমি কিভাবে, কে। তাহলে পরীক্ষা হলো তিনটা, সাবজেক্টও হবে তিনটা। এই সাবজেক্টগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, তুমি জেনে নাও, জানায় দাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই বা হক কোনো মাবুদ নেই। আমরা অনেকেই এখানেও যদি আমরা দেখতে চাই, তাহলে কালেমা তয়্যিবার অর্থ আমরা অনেকেই জানি না। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করেন, তাহলে বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অর্থ বললে একেবারে 100% ভুল। অথচ অনেক বইয়ে বা অনেক মানুষের কাছে আমরা যদি বলতে যাই বা শুনতে চাই, তাহলে সবাই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থ ভুল হয়ে যাবে। কি বলতে হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কথাটা লাগাইতে হবে, বা হক কোনো মাবুদ নেই। যদি না বলি, আমার অর্থ ভুল হয়ে যাবে।
অনেকেই আবার কালেমা তয়্যিবাটা সুন্দর করে বলতেও জানে না, বলতেও আমরা ভুল করি। কি করি যে অনেক ফকির যখন আসে চট করে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাও যে কিছু ভিক্ষা দাও, এভাবে বলে। একেবারে ভুল। এই লামের এখানে 3 আলিফ টান হবে। কেউ যদি 3 আলিফ টান না দেয় তাহলে অর্থ একেবারে 100% ভুল হয়ে যাবে। টান দিয়ে অর্থ হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো বা হক কোনো মাবুদ নেই। আর যদি টান না দেয় তাহলে অর্থ হবে যে আল্লাহ ছাড়া অবশ্যই থাকতেও পারে, এরকম অর্থ চলে আসে। এবারে আসমান জমির পার্থক্য টানের ক্ষেত্রে, অথচ আমরা এগুলি জানার চেষ্টা করি। আমাদেরকে এগুলি জানতে হবে। নামে মুসলমান, পিতা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, কি আবার জানতে হবে? এইভাবে আমরা কিন্তু চলছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সর্বপ্রথম যেই জিনিসটা ফরজ হয়েছে সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। জন্ম থেকে নিয়ে যখন বয়স হয়ে যাবে তখন থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত আপনাকে পড়তেই থাকতে হবে, কারণ আপনি শেষ করতে পারবেন না। ওয়াদা, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি শিক্ষা অর্জন করে শেষ করতে পারবেন না। অতএব মহান আল্লাহ তাআলা এই জিনিসগুলো, এই যে কবরে আমরা দিয়ে চলে আসলাম, কবরে যে প্রথম যে 3টা প্রশ্ন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা বা মাহাজার রাসূল, এভাবে যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন যারা করবেন সেই ফেরেশতার ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছে অন্ধ। তারা চোখে দেখে না, তারা কানে শুনে না, তাদের হাতে থাকবে একটা হাতুড়ি। যদি আপনি না পারেন তাহলে আপনাকে অবিরাম আল্লাহ তাআলা পিটাতে থাকবে, ওই ফেরেশতারা পিটাতে থাকবে। চোখে দেখলেও হয়তোবা যখন মারবে, চোখে দেখলেও দেখে একটা অনুভূতি আসতে পারে, মায়া আসতে পারে, আল্লাহ সেটাও বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ অন্ধ। এরপরে সে হচ্ছে কানেও শুনে না, কানে শুনলেও অনেকটা মায়া আসতে পারে, মহব্বত আসতে পারে, সেটাও বাদ। এরপরে আল্লাহর সামনে যে পরীক্ষাটা হবে, আল্লাহর সামনে কোনো অন্যায় কথা কোনো কিছুই বলার আর সুযোগ থাকবে না। সূরা ইয়াসিনে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেই দিন আপনার কি করবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। এরপরে আপনার হাতে কথা বলবে। কাকে একটা থাপ্পড় মেরেছেন, কোন রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, কোন একটা গরিব অসহায় মানুষকে আপনি কটু কথা বলেছেন মুখ দিয়ে, হাতে আপনার বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং আপনার পায়ে সাক্ষী দিবে, কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না। তা আপনাদেরকে আমি এই কথা থেকে এখানটি বোঝাতে চাচ্ছি যে এমন একটা ভয়াবহ জায়গা, এই পৃথিবীতে একবার পরীক্ষা দিয়ে যদি আপনি ফেল করেন আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু এমন একটা জায়গা যেখানে গেলে আর ফেরত আসার সুযোগ নেই। তাহলে আমি আপনি কিভাবে নিশ্চিন্তে বসে থাকি, কিভাবে আমাদের ঘুম আসে, একেবারে এত সুন্দর করে এসি চালিয়ে আমরা ঘুম পাড়তে পারি, এরকম আমার মাথায় আসে না। বলে থাকি যে আমরা তো কালেমা পড়েছি, একদিন জান্নাতে যাব, এ নিয়ে আপনি বসে থাকেন, আপনার শেষ পরকালে গিয়ে বুঝতে পারবেন সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নেই। পৃথিবীতে একবার ফেল করলেও ফেরত মানে হচ্ছে পরীক্ষা দেওয়া যায় একবার, দুইবার, তিনবার। নির্বাচনী পরীক্ষায় ফেল করলে বলা যায় যে সামনে ফাইনাল পরীক্ষাতে আমার ছেলে বা মেয়ে ভালো করবে, আপনি সুযোগটা দিয়ে দেন। কিন্তু সেখানে কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো দোভাষীও থাকবে না, সেই প্রশ্নের উত্তর আপনাকে আরবিতেই দিতে হবে। সেই প্রশ্নগুলোই এমন আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন যে এগুলোর উত্তর এটা, এগুলোর উত্তর এটা। অথচ আপনি উত্তর যদি এই পৃথিবীতে
নবীর কথা আল্লাহর কথা মতো এই পৃথিবীতে না চলেন, যতই সহজ উত্তর হোক আপনি দিতে পারবেন না, তো সহজ না। এই তিনটা প্রশ্নই ঈমানের উপর হবে, তাওহীদের উপর হবে। কে বিএনপি করলো, কে জামাত করলো, কে এনসিপি করলো, কে জাতীয় পার্টি করলো, ইসলামী দল করলো, যত দল আছে, কে হানাফি, কে হালাদিস, কে সাফি, এগুলো কোনো কিছুই সেই ফেরেশতাগুলো দেখবেন না। দেখবেন হচ্ছে আপনার ঈমান আছে কিনা, আপনি তাওহীদে বিশ্বাসী কিনা, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখবেন সেখানে। ফেরেশতারা কোনো কিছুই দেখবে না আপনি বিএনপি করেছিলেন কি জামাতি করেছিলেন, বা জামাত ইসলামের পিছনে আপনি ছুটেছিলেন, বা কোন দলের পিছনে আপনি ছুটেছেন, কোনো কিছু আল্লাহ তাআলা দেখবেন না। শুধু একটাই দেখবেন না, যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাসটা পুরোপুরিভাবে ভালোভাবে ছিল কি না, এই জিনিসগুলো আল্লাহ তাআলা দেখবেন। আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি এরপরে আবু জেহেল, এদের ঈমান, নবীকে দেখেছেন, নবীর সাথে থেকেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই, তার দাড়ি ছিল লম্বা মোবারক, লম্বা লম্বা ছিল, তাদের ঈমান আমাদের কাছে কিছুই নাই। এর পরেও সামান্য একটু এদিক যাওয়ার কারণেই তিনি হচ্ছেন একেবারে জাহান্নামে যাবে। কারণ সেটা একটাই, সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাসী তারা ছিলেন না, এবং নবীর সাথে তারা বেয়াদবি করেছে। তার স্ত্রীর ব্যাপারে অনেক কটু কথা বলেছে, আমি গত জমে এই কথাগুলো বলেছি, আর সেদিকে যাচ্ছি না। তাহলে প্রথম যে কাজটা আমাদের পরীক্ষা হবে, তিনটা সাবজেক্ট ও তিনটা, এই তিনটাই হচ্ছে মূল যেটা কথা, সেটা হচ্ছে তাওহীদ, অর্থাৎ একাত্মবাদ, এক বাক্যে আল্লাহ তাআলাকে স্বীকার করে নেওয়ার নাম হচ্ছে তাওহীদ। এবং সেই তাওহীদ অনুযায়ী আমার প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভালোভাবে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। এরপরে সর্বপ্রথম যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে ইলম, জ্ঞান আমাদেরকে জানতে হবে। ফিল আরজি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন। এই জ্ঞানটা কেমন, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, পৃথিবীর দিকে তাকাতে হবে, আসমান জমিন, এরপরে গাছ, পাশাপাশি একই সাথে গাছ, একসাথে গাছ থাকলেও এক একটা গাছের ফলের এক একটা স্বাদ, এই দুটা দিচ্ছেন কে, এটা জানতে হবে, এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা তো নিয়ে পড়ে আছে রাজনীতি নিয়ে, কোন দল এবার ক্ষমতা যাবে, কোন ব্যক্তিটা কেমন, এই নিয়ে ব্যতিব্যস্ত। আল্লাহর সেই নিদর্শনগুলো নিয়ে আমরা চিন্তা করার সুযোগ কোথায়, আমরা কখন করব এই নিয়ে চিন্তা? আমরা তো পড়ে রয়েছি রাজনীতি নিয়ে। আল্লাহ সেই কথাটাই বলছেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তবে কি তোমরা এই নিয়ে চিন্তা ভাবনা করবে না? আমরা যে করব না এটা আল্লাহ তাআলা আগে থেকে জানে, এজন্য বলছে আফালা তুবসিরুন, তোমরা কি এই বিষয় নিয়ে অনুধাবন করবে না? আমাদের কি আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ যে আছেন, এই যে 3.5 হাত বডি আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে মাথায় যে মগজ, ছোট্ট একটা মগজ, কিন্তু এই মগজটার ওজন কত জানেন? প্রায় 1.5 কেজি। অথচ ছোট, মনে হবে যে 50 গ্রাম, কিন্তু দেখলাম এই মগজটা হচ্ছে 1 কেজি 300 থেকে 1 কেজি 400 পর্যন্ত ওজন প্রতিটা মানুষের। কিন্তু সেই মগজটাকে মহান আল্লাহ তাআলা 2 সাইডে পানি দিয়েছেন, সেই পানির ভিতরে সে সব সময় নড়াচড়া করে, কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। লক্ষ লক্ষ এই কোটি কোটি মানুষের এই মাথায় লক্ষ লক্ষ তার রয়েছে, একটা তার যদি আল্লাহ তাআলা আপনারই করে দেন, তাহলে তো দেখতে পাচ্ছেন কিভাবে পাগল হয়ে ঘুরাবে বেড়াচ্ছে। আমাদেরকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এত সুন্দরভাবে আমরা উঠা বসা করছি, চলছি ফিরছি, এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। খালি বাড়িতে যাব, খাবো আর ঘুরবো, আর হচ্ছে বাথরুম করে শেষ করে দেব, এটার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান। পৃথিবীতে যত জিনিস রয়েছে এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকের উচিত এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এই যে নদী এখন বৃষ্টিতে পানি হচ্ছেন, বন্যা হলো, এই পানি এক সময় একেবারে থাকে না, একেবারে নিচে চলে যায়।
মহান আল্লাহ তাআলা কি অপরূপ দৃশ্য, কি সুন্দর, এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটা হচ্ছে সূরা জারিয়াত আয়াত নাম্বার 20 এবং 21 নম্বর আয়াত, এখানে সেই কথাগুলি রয়েছে। অতএব আমাদেরকে জানতে হবে আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন। অনেকেই বিশ্বাস করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহকে মানে না, আল্লাহর আকার আছে এটা বিশ্বাস করে না। এরকম হাজার হাজার লোক বাংলাদেশে অসংখ্য মানুষ এগুলো রয়েছে, অথচ সে একবারও চিন্তা করে না যে আল্লাহ তিনি নিজে বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে নিজে 2 হাত দ্বারা তাকে সৃষ্টি করেছি, এই কথাটা তারা একবারও বিশ্বাস করে না। তাহলে আল্লাহ যদি হাতই না থাকবে তাহলে কিভাবে তিনি নিজে ডাইরেক্ট, কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে আমি নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, এরপরে সমস্ত ফেরেশতাকে বললাম তোমরা সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। এই ঘটনা আমরা জানি। ইবলিস একটা সিজদা অমান্য করার কারণে সে জাহান্নামে গেছে। আমার আপনার মাঝে এই যে সমাজে কতগুলো মানুষ আমরা বসে রয়েছি, অনেক মানুষ নামাজই পড়ে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, অনেকে নামাজই পড়ে না। কোথায় যাবেন আপনি? অতএব আমাদেরকে আল্লাহ সম্পর্কে আরও জানতে হবে। আল্লাহ কোথায় রয়েছেন? আল্লাহ আরশে আজিমে রয়েছেন। অনেক মানুষ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। অনেকেই বলে যে আমার অন্তরে আল্লাহ রয়েছে, কলবে আল্লাহ রয়েছে। আল্লাহ এক জায়গায় দিয়ে রয়েছেন, তিনি হচ্ছেন আরশে আজিম, কিন্তু তার সর্বত্র ক্ষমতা। তিনি পৃথিবীতে যা কিছু করে, একটাই কথা, হাতের ওপর এখানে যদি আপনার কোনো জিনিস থাকে, আপনার যেমন দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক গোটা পৃথিবীটাকে, আসমান এবং জমিনে যা রয়েছে, নদী, সাগর, মহাসমুদ্র, এর মধ্যে তলদেশে যা কিছু রয়েছে, মহান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে সব সময় তার সম্মুখে রয়েছে। আমরা পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে সামনে একটা মনিটর থাকে, আমরা পিছনটাও দেখতে পাই। এই সামান্য আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। পৃথিবীর মানুষ, তোমরা একবার চিন্তা ভাবনা করো, আমি সামান্য তোমাদেরকে একটু জ্ঞান দিয়েছি, বেশি দিনই, একটু জ্ঞান দিয়েছি। এই একটু জ্ঞানের ভিতরেই তোমরা সিসি ক্যামেরা লাগিয়ে গোটা জেলাকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারছো, গোটা দেশ, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছো। আর আমার কাছে তো অসীম জ্ঞান রয়েছে, আমি সেটা, আমার কাছে কিছুই নেই। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহর হাত আবার কেমন? এটা অনেকের প্রশ্ন আসতে পারে। হাত আমাদের মতোই হাত, এই কথাটা বললেও ভুল হবে। কি বলতে হবে? আল্লাহর হাত আল্লাহর মতোই, আল্লাহর হাত আল্লাহর মতোই। আল্লাহ কিভাবে হাত রয়েছে আমি আপনি এই জ্ঞান দিয়ে, সামান্য জ্ঞান দিয়ে আমি আপনি বলতে পারবো না। কি বলতে হবে? আল্লাহর হাত আল্লাহর মতোই। আল্লাহ আরশে আজিমে তিনি সমসীম রয়েছেন, আল্লাহর পা রয়েছে, এই সম্পর্কে অনেক দলিল রয়েছে। এজন্য আমাদের উচিত হবে আমরা এই জিনিসগুলো জানব, আমল করব এবং আল্লাহ যে বিধিবিধানগুলো সেইগুলি আমরা মেনে চলব। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হালাল হারাম, হুকুম আহকাম। আল্লাহ যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, এই জিনিসটা আমাকে জানতে হবে, আমাকে আপনাকে সকলকে জানতে হবে। জানার পরেও অনেক মানুষ মদের সাথে, হত্যার সাথে, রাহাজানির সাথে, খুন খারাপির সাথে জড়িত হয়ে যাচ্ছে। পৃথিবীতে আল্লাহকে অনেক মানুষ বিশ্বাসও করে, মানে এবং তার হুকুম আহকামও জানে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে। এরা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে উন্নত মানের এবং হচ্ছে উত্তম মানুষ হচ্ছে এরাই। আল্লাহ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে যে আল্লাহ আমাকে দেখছেন। একটা কোথাও গেছে, ওই মালিক নাই, কিন্তু সে বিশ্বাস করছে যে মালিক নাই ঠিকই, কিন্তু আমাকে কে দেখছেন? মহান আল্লাহ তাআলা দেখছেন, আমি এই অন্যায় কাজ করতে পারবো না। মালিক নাই, সুযোগ এসেছে, আমি এদিক থেকে মেরে নিলাম 2-4 লাখ টাকা, একটা কলমের খোঁচা দিয়ে মেরে নিলাম।
এর নাম আল্লাহ নয়, এর নাম আল্লাহর প্রতি বিশ্বাস নয়। মালিক থাকলেও যেরকম ভয়, মালিক না থাকলেও সেরকম ভয়, এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। এখানে পরপর দুইবার, একবার ইত্তাকুল্লাহ বললেন, এরপরে আবার হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি আবার পুনরায় বললেন। কেন বললেন? কারণ হচ্ছে তোমরা শুধু এমনি ভয় করলে হবে না, ভয় করার মতো তোমরা ভয় করো। পৃথিবীতে 4 ধরনের লোক পাওয়া যায়। এক হচ্ছে যারা আল্লাহকে চিনে, হুকুম আহকাম হালাল হারাম সব কিছু জানে, জেনে আমল করে, এরা হচ্ছে সবচেয়ে উত্তম। আর যারা কিছুই জানে না, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে খারাপ লোক, এরাই। আর অপর 2 প্রকার হচ্ছে, একটা জানে এটা, আর একটা জানে ওইটা। একটা করে জানে আর একটা করে জানে না, অর্থাৎ আল্লাহকে চিনে কিন্তু তার হুকুম আহকাম জানে না, এরাও ভালো না। যারা আল্লাহকে চিনে না কিন্তু তার হুকুম হাকাম কিছুটা হলেও তারা মেনে চলে, এরাও ভালো না। ভালো কারা? সবচেয়ে উত্তম তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ভয় করে চলে, পাশাপাশি তার হুকুম হাকাম হালাল হারাম মেনে চলে। সুযোগ আসলেই কলমের একটা খোঁচায় মেরে 2 কোটি 5 লক্ষ যত সুযোগ এসেছে মেরে নিতে চায় না, এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আল্লাহ সম্পর্কে আরও অনেক কথা রয়েছে, তাহলে আজকে আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে আলোচনা করলে প্রায় 3-4 জুমা লাগবে, তা আমি আর বিস্তারিত না বলে আমাদের এটুকুই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহকে আমরা কি করব? ভালোভাবে জানব। আল্লাহ কোনটা করতে নিষেধ করেছেন, কোনটা করতে আদেশ করেছেন, সেই আদেশগুলোকে আমরা মেনে নিব। কোনটা নিষেধ করেছেন সেটা আমরা সেখান থেকে বিরত থাকব। কোন জিনিসটা আমাদেরকে করার জন্য আহ্বান করেছেন সেই জিনিসটা করব। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।